প্রিয় বন্ধুরা, আজকে আমরা দ্য ডার্কলিং থ্রাস এই কবিতাটা আলোচনা করতে যাচ্ছি এবং কবিতাটার প্রত্যেকটা লাইন ধরে ধরে এবং প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করব। সাথে থাকবেন। তবে কবিতাটা আলোচনা করার আগে আমরা সবসময় কবিতার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি, কবিতাটার পাবলিকেশন নিয়ে আলোচনা করি, ইয়ার অফ পাবলিকেশন এবং কবিতাটার স্টাইলটা নিয়ে আলোচনা করি। আজকেও সেই কবিতাটার স্টাইলটা নিয়ে আলোচনা করছি এবং প্রকাশন অর্থাৎ পাবলিকেশন টাইম এটা নিয়েও কিন্তু আলোচনা করব। চলুন দেখে নেই আগে। আমরা এটাকে বলছি কি পয়েন্টস টু রিমেম্বার। দেখুন, নাম্বার 1 কি পয়েন্ট বলা আছে, অরিজিনালি টাইটেলড বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড। এটা কিন্তু অরিজিনাল একটা টাইটেল ছিল, অর্থাৎ আমরা যে ডার্কলিং থ্রাস এই শব্দটা পাচ্ছি বা এই টাইটেলটা পাচ্ছি, সেই টাইটেলটা কিন্তু আগে ছিল না। সেই টাইটেলটা কিন্তু অন্য টাইটেল ছিল। সেই টাইটেলটা এই নামটা ছিল। কি নাম? বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড, অর্থাৎ শতাব্দীর মৃত্যুসজ্জায়, শতাব্দীর মৃত্যুসজ্জার পাশে, এরকম একটা টাইটেল ছিল যদি বাংলা করি আমরা এটা। তাহলে হচ্ছে এই টাইটেলটা কিন্তু অরিজিনালি প্রথম দিকেই কবি দিয়েছিলেন এবং পরবর্তীতে সেই টাইটেলটা কিন্তু চেঞ্জ করে দেন এবং ডার্কলিং থ্রাস, দ্য ডার্কলিং থ্রাস এই নামটা দেন। তাহলে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এই নামটা কিন্তু আমরা অনেকখানি পাই যে এই কবিতাটার প্রথম নামটা কি ছিল। এবং এই কবিতার প্রকাশনটা দেখুন, প্রকাশ টাইমটা দেখুন, পাবলিশড অন 29th ডিসেম্বর 1900, অর্থাৎ 1900-এর 29th ডিসেম্বর এটা কিন্তু প্রথম প্রকাশ হয়। এবং লেটার পাবলিশড অন, যে লেটার পাবলিশড কত সনে হয়, লেটার পাবলিশড অন 1st জানুয়ারি 1901। তাহলে হচ্ছে কয়েকটা দিন পরেই আমরা কিন্তু পাচ্ছি 1901-এর 1st জানুয়ারিতে এটা হয়, প্রকাশ হয় এবং লন্ডন টাইমস নামে পত্রিকাতে এটা প্রকাশ হয়। এবার আরো দু একটা জিনিস আমাদের থিম বাদ দিয়ে, এর বিষয়বস্তু বাদ দিয়ে যে দু একটা জিনিস জানতে হয়, সেই দু একটা জিনিস হচ্ছে এর রাইম স্কিমটা। রাইম স্কিমটা প্যাটার্ন যদি আমরা 4 লাইন স্ট্যান্ডার্ড প্যাটার্ন ধরি, তাহলে এ বি এ বি, অর্থাৎ 4টা লাইন করে যদি আমরা ভাগ করি, তাহলে এ বি এরকম করে রাইম স্কিমটা কিন্তু সেট করা আছে। এবং আমাদের যদি মানে বলে এটা রাইম স্কিম কি, তাহলে কিন্তু আমরা এ বি করেই বাকি সবগুলোকে মেলাবো। আচ্ছা, এবার এর মধ্যে মিটারটা কি ইউজ করা আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে মিটারটা কি ইউজ করা আছে। মিটারটি কিন্তু আয়াম্বিক টেট্রামিটার অ্যান্ড আয়াম্বিক ট্রাইমিটার। তাহলে এই দুটো মিটার কিন্তু এখানে করা আছে, আয়াম্বিক টেট্রামিটার এবং আয়াম্বিক ট্রাইমিটার অল্টারনেটিভলি, অর্থাৎ প্রথম লাইনটা পাবেন আয়াম্বিক টেট্রামিটারে এবং পরের লাইনটা পাবেন কিন্তু আয়াম্বিক ট্রাইমিটারে। তাহলে এই দুটো অল্টারনেটিভলি ইউজ করা আছে, একটা প্রথমে তারপরেরটা আবার এরকম করে অল্টারনেটিভলি চলে আসছে। তাহলে এটাই হচ্ছে এই কি পয়েন্টগুলো অবশ্যই রিমেম্বার করা উচিত।